হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত নতুন একটা ছোট্ট ভিডিওতে। আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি কার্তিক পুজোর পদ্মমালা। তো কার্তিক পুজোর পদ্মমালা নিয়ে অনেকেই টেনশনে থাকে যে কী দেবো, কী করবো, ব্রাহ্মণ দেবে কি না, বা দশকর্মার দোকান থেকে ঠিকঠাক দেবে কি না, বা আমরা প্রথম করছি কী করবো না করবো বুঝতে পারছি না। আর বেশিও এই পুজোটা কারা করে? নতুন দাম্পতি, মানে স্বামী স্ত্রী, মানে যাদের নতুন বিয়ে হয়েছে, বা কেউ ধরো ঠাকুর ফেলে গেল, মানে ফেলে গেল মানে কারো বাড়ির সামনে রেখে যায়, যেটা হয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে, বাড়ির সামনে রেখে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো ওরে বাবা এ তো ঠাকুর পড়েছে, কেউ পুজো করে কেউ পুজো করে না, কেউ জল বাতাসা দিয়ে রেখে দেয়, একটা বছর পর বা 2-3 বছর পর একবারে সমস্ত কিছু করে বড় করে। তো আজকে আমি তোমাদের সকলের সাথে যেটা শেয়ার করছি, যে তোমরা কিন্তু এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি, যজ্ঞের ব্যাপারটা বাদ দিয়ে সম্পূর্ণ আমি কিন্তু দশকর্মা থেকে শুরু করে যে জিনিসগুলো লাগবে পুজোতে সবটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। কারণ এর মধ্যে জানা তোমাদের অবশ্যই দরকার যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি সবটাই তোমাদের সুবিধের জন্য লিখে দিয়েছি, কোনো কিছু এখান থেকে মিসিং নেই, মোটামুটি সবটাই রয়েছে। শুধু যজ্ঞের ব্যাপারটাই আমি দিইনি, কারণ সবাই যজ্ঞ করে না। ওই যে বললাম জল বাতাসা দিয়ে রেখে দেয়। তো অনেক সময় হয় কি, যে প্রথম বছর করলাম, সেকেন্ড বছর করলাম না, 3 বছরে আবার ভালো করে বড় করে করলাম। ব্যাপারটা ওখানে। তোমরা সাধ্যমতো তোমাদের মিষ্টান্ন ভোগ থেকে শুরু করে ঠাকুরের জন্য দেবে। মিষ্টি জাতীয় খাবার কিন্তু কার্তিক ঠাকুরের ভীষণ পছন্দ। চকলেট দিতে কিন্তু একদম ভুলবে না। আর এখানে যে জিনিসগুলো লিখে দিয়েছি এগুলোই লাগবে। আর সাথে কিছু কিছু জিনিস অনেকে আছে সাধ্যের মধ্যে না, যেমন কিছু একটা আছে চাদর টাদর আর টুকিটাকি জিনিস, সেটা দশকর্মা দোকানে দেখালে বলে দেবে, বা বললেই হবে যে দেখুন এখানে যেটা লাগবে সেটাই দেবেন, আর যেটা লাগবে না সেটা দেবেন না, এটা বললেই হবে। আর দধিকর্মাটা করতে হবে, ওটা কার্তিক পুজোর পর দিন এটা করতে হয়। যখন ব্রাহ্মণ গিয়ে সুতোটা কেটে দেয় তারপরে দধিকর্মার ব্যাপারগুলো করে দেয়। তো এই জিনিসগুলো লাগবে দধিকর্মাতে, সেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। আর দক্ষিণাটা কত নেবে সেটা আমি কি বলবো, সেটা বলার কিছু নেই। এক একজন ব্রাহ্মণ বলেই দেয়, এক একজন ব্রাহ্মণ বলে না, বাড়ির লোক মানে খুশি হয়ে যেটা দেয় সেটাই। আর কার্তিক পুজোর পদ্মমালা কিন্তু আমি এর জন্যই শেয়ার করলাম, কারণ আমার পদ্মমালা তৈরি করতে হয়েছিল। তার জন্য আমি ভাবলাম তোমাদের সকলের সাথেও শেয়ার করি, সেই সুবিধে জন্যই, মানে সুবিধার্থে তোমাদের জন্য শেয়ার করলাম। কারণ এটা পেলে হয়তো অনেকের উপকার হতে পারে। কারণ অনেকেই ভাবে যে কার্তিক পুজোতে কী লাগে না লাগে, কিন্তু হ্যাঁ অন্য সব কার্তিক মানে পুজো থেকে কার্তিক পুজোর জিনিসগুলো একটু আলাদা। কারণ একটা বাচ্চার মানে যা যা জিনিস দরকার হয় সেই জিনিসগুলো কিন্তু এই কার্তিক পুজোতে দিতে হয়। মানে বালিশ, মানে একটা বাচ্চার জন্য বা একটা মানুষের জন্য যা যা লাগে, তো সেই জিনিসগুলো লাগে। খেলনা তো অবশ্যই দিতে হবে, এক সেট কিছু দাও না তো খেলনা। ঝিনুক বাটিটা কিন্তু মাস্ট দিতেই হবে। একটা বাচ্চা কিন্তু জন্মের পরে ঝিনুক বাটিটাই সবথেকে বেশি দরকার হয়ে পড়ে। তো ঝিনুক বাটি, খেলনা, বালিশ বা আরও অনেক কিছু লাগে, যে জিনিসগুলো আমি লিখে দিয়েছি। যার যেমন সাধ্য অনুযায়ী তোমরা কিন্তু এই জিনিসগুলো কিনে নেবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও মারফত যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। মানুষ মাত্রই ভুল হয়। সকলের মঙ্গল হোক এই কামনা করি। তো বাই বাই।